আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আবু আবদুল্লাহ। লিখেছেন, তালাকপ্রাপ্তা মহিলার আগের সন্তান পরের স্বামীর বাড়ি বা তার বাপের বাড়ির অথবা তার নিজস্ব সম্পত্তি থেকে অংশ পাবে কি? তালাকপ্রাপ্তা মহিলার আগের সন্তান, আগের সন্তান, না আগের ঘরের সন্তান, বুঝতে পেরেছি জি। পরের স্বামীর বাড়ি বা তার বাপের বাড়ির অথবা তার নিজস্ব সম্পত্তি থেকে অংশ পাবে কি? তার বলতে তার বাপের বাড়ি বলতে কার বাপের? ওই যে নতুন যে স্বামী হলো, তালাকপ্রাপ্ত মহিলা, নতুন স্বামীর বাড়ি, সেই স্বামীর বাপের বাড়ির অথবা তার নিজস্ব সম্পত্তি থেকে অংশ পাবে কিনা? না, তার সাথে তো এখানে কোনো সম্পর্ক নেই। সুতরাং তিনি এই লোক থেকে তিনি কোনো ধরনের সম্পত্তি পাবেন না। কিন্তু সে যদি ওসিয়ত করে বা তাকে দেয়, সেটা ভিন্ন কথা। বিধি অনুযায়ী পাবে না, ওয়ারিস হিসেবে এর ওয়ারিস হবে না, যেহেতু এর সাথে কোনো সম্পর্ক নেই, কোনো দিক থেকে সম্পর্ক নেই। না মানে তার সন্তানের দিক থেকে সম্পর্ক রয়েছে, না তার উপরের দিক থেকে সম্পর্ক রয়েছে, না তার সাইডের দিক থেকে সম্পর্ক রয়েছে। মানে বাতৃত্বের সম্পর্ক নেই, মানে মানে পিতৃত্বের সম্পর্ক নেই, আর পুত্রের সম্পর্ক নেই। সুতরাং এই তিনটি হচ্ছে সম্পর্ক। এই তিনটির মধ্যে কোনো সম্পর্ক যেহেতু নেই, সুতরাং সে ওয়ারিস হবে না, ওয়ারিস হওয়ার কোনো সুযোগ নেই। তবে যদি মানে মনে করে থাকে যে এই সন্তান মানে আমার এখানে লালিত পালিত হয়েছে, এটাকে রাবিবা বলা হয় থাকে বা রাবি বলা হয় থাকে, আমার এখানে লালিত পালিত হয়েছে, আমি তাকে কিছু কিছু দান করলাম, তাহলে সে ওসিয়তটুকু পাবে, কিন্তু সে হকদার হবে না। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, বিকাশের ব্যবসা হালাল নাকি হারাম? একটু মানে জিনিসটা ক্লারিফাই করা উচিত যে সুনির্দিষ্ট বলেন ব্যবসা বলতে কি বোঝাচ্ছেন। আমরা জানি যে বিকাশের মধ্যে আমরা টাকা পাঠাই এক জায়গা থেকে আরেক জায়গায়, সেখানে ওরা কিছুটা কমিশন নেয়, সার্ভিস চার্জের মতো। 1000 টাকা পাঠালে প্রায় 20 টাকার মতো ওরা নিয়ে থাকে। একটা জিনিস আমরা জানি আর কি। না, যদি সার্ভিস চার্জ হিসেবে 20 টাকা 1000 টাকায় নিয়ে থাকে, সেটাই জায়েজ, না জায়েজ নয়। এবং টাকা পাঠানোর এই সিস্টেমও তাহলে এটাকে তাহবিলা বলা হয় থাকে, এটা ইসলামী শরিয়া অনুযায়ী জায়েজ। বাকি এখন তিনি আসলে আরও স্পষ্ট করা উচিত ছিল যে মানে বিকাশের কোন ধরনের ব্যবসার কথা বুঝিয়েছেন। যদি নিয়মিত যে ব্যবসাটি আমরা মানে জানি সেটা হলো টাকা পাঠানোর ব্যবসা, আর টাকা পাঠানোর এগেনিস্টে তারা অবশ্যই সার্ভিস চার্জ নেবে, নাহলে টাকা পাঠাবে কী জন্য? সে আমার কাজ করবে, খাবে কোত্থেকে? তার তো অবশ্যই এর জন্য একটা সার্ভিস থাকতে হবে। তো এই সার্ভিস চার্জ নেওয়া জায়েজ রয়েছে টাকা পাঠানোর জন্য। আপনি আরও লিখেছেন, আমি বাড়িতে ফরজ নামাজ পড়ি, মাঝে মধ্যে ইমামতি করি, পিছে মুক্তাদি হিসেবে একই লাইনে আমার স্ত্রী ছেলে মেয়ে দাঁড়ায়, এটা কি ঠিক নাকি বেঠিক? ছেলের বয়স 9 এবং মেয়ের বয়স 11 বছর। না, ছেলে মেয়ে একসাথে দাঁড়াবে না, ছেলের সামনে দাঁড়াবে আর মেয়েরা পেছনে দাঁড়াবে, মেয়েরা পেছনে দাঁড়াবে, মানে মেয়েদের সফ হবে ছেলেদের পেছনে। সুতরাং ছেলে এবং আপনি একসাথে দাঁড়াতে পারেন, আর মেয়েরা পেছনের সারিতে পেছনের কাতারে দাঁড়াবেন, এটা হচ্ছে মূলত বিধান। তো পিতা ইমামতি করতেন, ছেলে কি একটু পিছিয়ে দাঁড়াবে না একই কাতারে দাঁড়াবে? একই কাতারে দাঁড়াবে, পিতার সাথে দাঁড়ালেই যথেষ্ট। একসাথে একটু আগপিস করার দরকার নেই? না, কোনো দরকার নেই, আগপিসের কোনো দরকার নেই। জি। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন সৌদি আরবের নাজরান থেকে আব্দুল আলিম। লিখেছেন, ন্যাক সন্তান কিভাবে হব বা কিভাবে বুঝবো, পরামর্শ চাই। নেক সন্তান বোঝার জন্য খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। এ বিষয়ে হাসান বসরি রহমতুল্লাহ সুন্দর একটি দলিল দিয়েছেন। সেটাই শুধু বলতে পারি,
একজন হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে বললেন যে আমার সন্তান যে নেক সন্তান হলো, আর সে নেক সন্তানটা বুঝবো কিভাবে? তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন কোনো মানুষ মারা যায় তখন তার সমস্ত আমল, তার আমলের কাজ স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তিনটি কাজ ছাড়া, তিনটি কাজ ছাড়া আর বাকি সবগুলি বন্ধ হয়ে যায়। প্রথম কাজটি হচ্ছে যেটি তার চলতেই থাকে, সেটা হলো সদকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া যে কাজটি করেছে সেটা থাকবে, সেটা চলতেই থাকবে। দ্বিতীয় যেটি, সেটা ওয়ালাদ সালেহ ইয়াদউ লাহ, ওই নেক সন্তান, ওই ভালো সন্তান, যে সন্তান পিতামাতার ওই জন্য দোয়া করবে। বলে যে এই হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন, যেই সন্তান পিতামাতার জন্য দোয়া করে সেই নেক সন্তান। যদি পিতামাতার জন্য দোয়া না করে, তাহলে বুঝতে হবে যে সে আসলে এখন নেক সন্তান হতে পারেনি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এটাই শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বারবার আল্লাহর হকের সাথে পিতামাতার হকের বিষয়টি উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর বলো তুমি রব্বির হামহুমা, হে আমার রব, এর হামহুমা, তাদের দুজনকে তুমি রহম করো, দয়া করো, কামা রাব্বায়ানি সগীরা, যেভাবে তারা দুজনই আমাকে ছোটবেলায় অত্যন্ত মেহরবানি করে, দয়া করে লালন পালন করেছে। তাই আপনিও নেক সন্তান তখন হবেন যে আমি আমার পিতার জন্য, আমি আমার মায়ের জন্য, পিতামাতার জন্য দোয়া করছি কিনা। আপনার সন্তানরা নেক সন্তান তখনই হবে যখন আপনার জন্য দোয়া করছে কিনা। নেক সন্তান চেনার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি উল্লেখ করে গেছেন, এটাই মূলত সলফে সালেহীন সবচেয়ে কাছের দলিল হিসেবে গ্রহণ করেছেন। সন্তান যখন পিতামাতার সত্যিকার তাদের হক আদায় করে এবং সদ্ব্যবহার করতে পারে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা সবচেয়ে বেশি মর্যাদা লাভ করতে পারে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমার পিতাই হচ্ছে তোমার জান্নাতের দরজা। তুমি যদি ইচ্ছা করো এই দরজা ঠিক করতে রাখতে পারো, আর যদি তুমি ইচ্ছা করে এই দরজা নষ্ট করতে পারো। তাই আপনি আপনার এই পিতামাতার সাথে আপনার আচরণটা কতটুকু ভালো করেছেন, কতটুকু ঠিক করেছেন, সেটাই মূলত আপনার নেক হওয়ার, ভালো হওয়ার সবচেয়ে বড় দলিল হিসেবে কাজ করবে। এই জন্য আমরা এই দলিলটা কাজে লাগাই, তাহলে বুঝতে পারবো আমাদের সন্তানরা সত্যিকার নেক হচ্ছে কিনা, আর কথা আমি নিজেও সত্যিকার নেক সন্তান হতে পারলাম কিনা। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। এবার আমাদের হাতে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন ফেরদাউস মোহাম্মদ সালে আরিফিন। লিখেছেন, which is the correct dua kunut for bitr salat? Is it Allahumma inna nasta'inuka or Allahumma hidni fiman hidayat? Please make sure which one is correct for bitr salat. ধন্যবাদ। আসলে বিতরের সালাতের মধ্যে একটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে, আর একটি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে সাব্যস্ত হয়েছে। দুইটাই সহিহ সনদে এসেছে। দুইটার সনদের ব্যাপারে আলেমদের কাছে সিহাতে বিশুদ্ধতা পাওয়া গিয়েছে। সুতরাং আপনি দুটাই পড়তে পারেন, দুইটার যে কোনো একটাও পড়তে পারেন। আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত, এটাও পড়তে পারেন। অধিকাংশ আহলে হাদিসগণ এটাকে প্রাধান্য দিয়েছেন। এর মধ্যে যেহেতু সরাসরি গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জওয়াবিউদ দোয়া, যে দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক অর্থবোধক দোয়া যেগুলো, সেই দোয়াগুলোর এই বিতরের এই কুনুতের মধ্যে রয়েছে, যেটা আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইতের মধ্যে রয়েছে। তাই অনেকে এটাকে বেশি গ্রহণ করেছেন। তবে দুইটাই গ্রহণযোগ্য, যে কোনো একটা গ্রহণ করতে পারেন। দুইটা কি একসাথে জমা করবেন, এ নিয়ে আলেমদের দ্বিমত রয়েছে। অধিকাংশ আহলে তাকিই বলেছেন যে না, দুইটা একসাথে জমা করার দরকার নেই। কখনো আপনি আল্লাহুম্মা ইন্নী নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা এটা পড়তে পারেন, আবার কখনো আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত এটা পড়তে পারেন। দুইটাই আপনার জন্য জায়েজ রয়েছে। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন সুরাইয়া পারভিন টরন্টো কানাডা থেকে। লিখেছেন, ওমরা হজ করতে গিয়ে কোনো বোনের যদি পিরিয়ড হয় তবে সেক্ষেত্রে তার কি করণীয়? স্বাভাবিক কথাই, কারণ মানুষের তবিয়ত, বিশেষ করে বোনদের তবিয়ত হচ্ছে এটাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে তাদেরকে সৃষ্টি করেছেন এবং তাদের পিরিয়ড হতেই পারে। যদি হয় তাহলে তিনি শুধুমাত্র
সালাত আদায় করবেন না, আর আলাদা করে তওয়াফ করবেন না। আর বাকি যে কাজগুলো আছে সবগুলোই তিনি করতে কোনো অসুবিধা নেই। তিনি ইহরাম করতেও কোনো অসুবিধা নেই, সাইও যদি তার করতে জন্য পারবেন। জায়েজ। হ্যাঁ, আর বাকি সমস্ত কাজগুলো তিনি করতে পারবেন, শুধুমাত্র তাওয়াফ করবেন না আর সালাত পড়বেন না। তওয়াফ করবেন না, আর শুধু সালাত যেগুলো আছে সেগুলো আদায় করবেন না। তো অপেক্ষা করবেন তিনি তাহারাত হাসিল হওয়া পর্যন্ত। তাহারাত হাসিল হওয়ার পরে তিনি তওয়াফ করবেন এবং সালাত আদায় করবেন। বাকি সব কাজও তিনি করতে পারবেন, কোনো তবে যেগুলো করতে পারেননি পবিত্রতা অর্জনের পর সেগুলো করে নেবেন। জি, আর বাকি যেগুলো করেছেন ওগুলো আর না, আবার রিপিট, এগুলো তো করা হয়ে গিয়েছে। জি, সব হয়ে যাবে। বোন, আপনি আরো লিখেছেন, একজন ভাগিনার সাথে 3 বোন কি বড় হাজে একসাথে যেতে পারবে? 3 জনের জন্য একজন মাহরাম কি যথেষ্ট? না, বাগিনী একজনের সাথে 3 জন দর্শনে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। মাহরাম তো প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন মাহরামের প্রয়োজন নেই। একজন মাহরাম থাকলেই মানে সেখানে তাদের সাথে যে সমস্ত মানে তাদের সংশ্লিষ্ট আছে এরা সবাই যেতে কোনো আপত্তি নেই, এটা জায়েজ, অসুবিধা নেই। শেষে লিখেছেন, বাথরুম থেকে বের হওয়ার সময় গুফরানাকা পড়ে তারপর অজু শেষের দোয়া পড়া যাবে, নাকি শুধু অজু শেষের দোয়া আগে পড়ে তারপর বের হওয়ার সময় গুফরানকা পড়ব? বাথরুম থেকে বের হওয়ার সময় আপনি গুফরানাকা যে দোয়াটি আছে সেটা বের হওয়ার সময় পড়তে পারেন, আর উজু শেষে যে দোয়াটা রয়েছে সেটাও আপনি মানে এরপরেও পড়তে পারেন। আবার আপনি বাথরুমের মধ্যেও পড়তে পারেন, কারণ হচ্ছে এখন তো শুধু বাথরুম মানে ওই আগের যে বাথরুম সেটা না, বাথরুম এখন বাথরুম কাম ওয়াশরুম, এবং এটাকে ওয়াটার কোর্স বলা হয় থাকে। এখন সেখানে সব কিছুই রয়েছে, এটা মানে টয়লেটস, এর মধ্যে অনেক কিছু রয়েছে। সুতরাং সেটা পুরোটাই এখানে আপনি পরিচ্ছন্ন থাকে, পবিত্র থাকে, সবই করা যাবে। দোয়া পড়তে কোনো অসুবিধা নেই, দোয়া পড়তে পারেন। জি, আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন মোহাম্মদ সাত্তার, টঙ্গী গাজীপুর থেকে। লিখেছেন, আমাদের দেশে তাবলীগ জামাত অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, ফলে লক্ষ লক্ষ মানুষ নামাজি পরকালমুখী হচ্ছে। এজন্য তারা প্রশংসার দাবি রাখে। এরপরও কিছু কথা বলতে হয়। তাবলীগ জামাতে হাজার হাজার আমির আছেন, তারা প্রচার করেন সামান্য সুন্নত আমল করলে সহজে জান্নাত পাওয়া যাবে, এবং অনেক গুরুত্বপূর্ণ হক কথা গোপন করেন। যেমন কেহ যদি সারা জীবন ঘুষ খেয়ে দুর্নীতি করে লক্ষ কোটি টাকা উপার্জন করলো, তারপর কিছু হালাল টাকা খরচ করে 1 চিল্লা দিলেই বিনা হিসেবে জান্নাত, আর 3 চিল্লা দিলেই জান্নাতুল ফেরদৌস পাওয়া যাবে। তারা কখনো প্রচার করেন না যে হারাম টাকা ফেরত দিতে হবে। হারাম টাকা ফেরত না দিয়ে শুধু চিল্লা দিলেই যদি জান্নাত পাওয়া যায়, তবে মানুষ দুর্নীতি বন্ধ করার প্রয়োজন মনে করবে না, বড় দুর্নীতি করে চিল্লা দিয়ে জান্নাতে চলে যাবে। এ ধরনের চিল্লা দুর্নীতিকে উৎসাহিত করে। এরপর এই ভূমিকার পর আপনি প্রশ্ন করেছেন, তাবলীগের আমিরের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমিরগণের পরের হক ফেরত দেওয়ার ব্যাপারে ব্যাপক প্রচার করা উচিত কি? ধন্যবাদ আপনাকে। এভাবে প্রশ্ন করেছেন। আসলে প্রশ্নের মধ্যে একটা ভূমিকা দিয়েছেন, যে ভূমিকাতে অনেক কথা উল্লেখ করেছেন। সেখানে কিছু কথা উল্লেখ করেছেন যেগুলো সম্পর্কে একটু জেনে বলাই উচিত। কারো প্রতি মানে কোনো কারণে যদি আপনার দ্বিমত থাকে কারো, বা আপনার মানসিক কারো প্রতি অনীহা থাকে, এর অর্থ এই নয় যে তার প্রতি আপনি যাই খুশি তাই বলে দেবেন, এটা হারাম। ওয়াইজা কুলতুম ফাআদিলু, যখন কথা বলবে আদল করবে। আমরা প্রত্যেকটি ক্ষেত্রে ইনসাফ করতে হবে, ইনসাফ করে কথা বলার প্রত্যেকটি ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আপনি কি ইনসাফ করছেন কিনা, নাকি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি হচ্ছে কিনা। কোনো আমির বা তাবলীগ জামাতের কোনো মুরব্বী অথবা কোনো আলেম যদি সত্যিকার আলেম হয়ে থাকেন, আমার মনে হচ্ছে আপনি যে সমস্ত কথাগুলো বলেছেন সেগুলো বলার কথা না। যে 1 চিল্লা দিলে বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে, যতই দুর্নীতি করুক না কেন, আর 3 চিল্লা দিলে জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবে দুর্নীতিবাজ লোক। এ ধরনের বক্তব্য আমার মনে হচ্ছে না যে কোনো আলেম দিতে পারে, বা কোনো তাবলীগের মুরব্বী অথবা কোনো ব্যক্তি দিতে পারে, আমার বিশ্বাস হয় না। কারণ এটি একেবারেই রাহা মিথ্যা কথা। যদি বলে থাকেন কেউ, তাহলে তিনি মূলত মানে ইসলামের নামেই মিথ্যাচার করেছেন। অথবা এমন হতে পারে কোনো ভক্ত
ভক্ত তো অনেক সময় বাড়াবাড়ি করে কথা বলে ফেলে, ভক্তদের বক্তব্যকে মানে সামনে রেখে মূলত এত গুরুত্ব দেওয়া উচিত, এত গুরুত্ব দিয়ে মানে লোকদের উপর একটা অপবাদ দেয়া অথবা একটা ব্লেম করা, এই কাজটি মূলত শুদ্ধ নয়, এটা করবেন না কোনো সময়। যাই হোক, আপনি অবশ্য প্রথমে সেটা স্বীকার করেছেন যে তাদের কিছু কাজ আছে, তারা দিনের দাওয়াতের কাজ করছে, লক্ষ লক্ষ মানুষকে নামাজ ইত্যাদিকে আহ্বান করছে ইত্যাদি কথা আপনি বলেছেন অবশ্য। এরপর আপনি বলেছেন যে তাবলীগের মুরব্বীদের কি উচিত নয় যে তারা মানে দুর্নীতিবাজ, প্রতারক এবং আত্মসাৎকারী যারা আছে তাদেরকে মানুষের যে হক নষ্ট করেছে হকগুলো প্রত্যার্পণ করার ব্যাপারে উপদেশ দেওয়ার জন্য? হ্যাঁ, তাদের অবশ্যই সেটা বলতে হবে। যেখানে হক প্রত্যার্পণ না করলে, ফিরিয়ে না দিলে তার তওবা কবুল হবে না, সেখানে অবশ্যই প্রত্যার্পণের কথা বলতে হবে। এবং এটা তাদেরও উচিত, সকলের উচিত, সমস্ত ওলামায়ে কেরামের উচিত। যেখানে হারাম টাকা ভিতরে বাইরে সব জায়গায় সবাইকে এটা বলতে হবে। হারাম টাকা আপনার কাছে রয়ে গিয়েছে, আরেকজনের হক আপনার কাছে রয়ে গিয়েছে, এই হক যদি আপনি আজকে বুঝিয়ে না দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিসের মধ্যে রয়েছে, মান কানা ইনদাহু মাজলামাতুন লিআখিহি ফালইয়াতাহাল্লাল ইয়াউম, যার কাছে তার ভাইয়ের কোনো হক রয়ে গিয়েছে, আজকে এই দিনে সে সেটাকে যেন সম্পূর্ণরূপে মিটিয়ে নেয়, সমাধান করে নেয়। কারণ আগামীকাল সমাধান করতে পারবে না। আজকে তো টাকার ব্যবস্থা আছে, আগামীকাল টাকার ব্যবস্থা নেই। কিয়ামতের দিন টাকা দিয়ে সেটা সমাধান হবে না। সেটা সমাধান করতে হলে নেক আমলের মাধ্যমে সমাধান করতে হবে, হাসানাত পুণ্যের মাধ্যমে সমাধান করতে হবে। তাই সেটা আজকেই সমাধান করে নিতে হবে। তাই এই বিষয়টি সবাইকে বলতে হবে। এটা শুধুমাত্র তাবলীগের মুরব্বীদেরকে ওয়াজ করলে চলবে না। এই ওয়াজ আপনি সকলের জন্য, যারা দুর্নীতিবাজ, প্রতারক, ধোঁকাবাজ, যারা মানুষের অর্থ আত্মসাৎ করছে, সরকারের অর্থ আত্মসাৎ করছে, সবাইকে এটা মূলত বলতে হবে যে আপনি যে অন্যের হক নষ্ট করছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে যে মানুষের সম্পদ ভক্ষণ করছেন, এটা কিন্তু আপনাকে আজকে নতুন করে মানে মনে করতে হবে যে আমি এটা কোনোরকম করে নিয়ে বেঁচে গেলাম, ব্যাপারটা এমন নয়। বরং এই হকটুকু আবার আপনাকে একদিন হকদার যারা আছে, আমানতদার যারা আছে, মানে যাদের হক, তাদের কাছে আবার আপনাকে পৌঁছাই দিতে হবে, বুঝাই দিতে হবে। সেটা কিয়ামতের দিন বুঝানোর আগে দুনিয়াতে বুঝাই দেওয়াটাই হচ্ছে উত্তম। যাদের পক্ষে সম্ভব তারা এটা যেন বুঝিয়ে দেন। এই জন্য এই বিষয়গুলো সবাইকে বলতে হবে, শুধুমাত্র তাবলীগের মুরব্বীদের উপদেশ দিলে চলবে না। এই কাজটি সকলের জন্য। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি চিঠি। এটি পাঠানো হয়েছে দক্ষিণ দনিয়া নুরপুর থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, বিছানার উপর হাদিসের কিতাব, কোরআনে আয়াত রয়েছে, এমন কিতাব থাকলে কি পা উঠিয়ে বিছানায় বসা যাবে? হাদিসের কিতাব যদি কোনো বই থাকে, বিছানায় পা উঠিয়ে বসা জায়েজ, না জায়েজ নয়, হারাম নয়। জি। লিখেছেন, কোলে বালিশ নিয়ে বসে তার উপর কি কোরআনে আয়াত লেখা যাবে? তাও জায়েজ রয়েছে, লিখতে কোনো অসুবিধা নেই। কোরআন আয়াত কোলে বালিশ নিয়েও আপনি লিখতে পারেন, টেবিলের উপরও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। এটার উদ্দেশ্য হচ্ছে মূলত কোনোভাবে যেন কোরআনের অবমাননা না হয়, সেটা খেয়াল রাখতে হবে। জি। আরও লিখেছেন, প্রথমবার হায়েজ যার হয়েছে সে ব্লাডের কোন কালারগুলো দেখে বুঝতে পারে সে সুস্থ হয়ে গেছে? সুস্থতার জন্য তিনি যখন দেখবেন মানে শুভ্র সাদা অবস্থায় পৌঁছে গিয়েছে এবং কোনো ধরনের স্রাব নেই, তখনই তিনি মনে করবেন যে তিনি মানে সুস্থ হয়ে গিয়েছেন। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন কে আহমেদ। লিখেছেন, I am a regular viewer of this program on internet from outside Bangladesh from last 6 months, and thanks to all of you for this nice program continuing. I did deposit some money in bank when I was in Bangladesh. This time I had no ideas about Islamic knowledge that this interest is not halal, and now it is not possible for me to change the bank as I am not living in Bangladesh. I decided whatever interest I will get from this fixed amount, 100% interest amount, I will be donate to poor people and I will give to mosque. Is it okay for me, or what should I need to do? Please advise me. I am very worried for this.
হ্যাঁ, ধন্যবাদ। আপনি আপনার যেই অতিরিক্ত টাকাটা ইন্টারেস্ট হিসেবে আসবে সেটা আপনি পুয়ার পিপল যারা আছে তাদেরকে দিতে পারেন, অথবা সোশ্যাল কোনো সার্ভিসে আপনি সেটাকে ব্যয় করতে পারেন। মসজিদে আপনি না দেওয়াটাই ভালো, মসজিদে না দেওয়াটাই ভালো, যেহেতু মসজিদে মূলত মানে এ ধরনের সন্দেহভাজন বা সন্দেহজনক টাকা পয়সা গ্রহণ করার বিষয় নিয়ে আলেমদের দ্বিমত রয়েছে, মতবিরোধ রয়েছে। বাকি আপনার জন্য মানে এই টাকা কিন্তু হালাল নয়। ওয়ালাকুম রুউসু আমওয়ালিকুম, তোমাদের জন্য শুধুমাত্র মূলধনটুকুই থাকবে, তাই মূলধনটা আপনার জন্য থেকে যাবে। বাকি ইন্টারেস্ট যেগুলো আসবে সেগুলো আপনি মূলত বিতরণ করে দিতে হবে, এর মালিকানা আপনার সাব্যস্ত হবে না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রশ্নের মুখোমুখি হই, কারণ কোনটি হালাল কোনটি হারাম এই বিষয়গুলো জেনেও তো আমাদের জীবনযাপন করতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রেও এই বিষয়টি একইভাবে সত্য। আসুন আমরা জানি এবং মানি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।